পরিবর্তন আসছে জাতীয় দলের কোচিং স্টাফে। আয়ারল্যান্ড সিরিজে টাইগারদের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল, একই সিরিজে আব্দুর রাজ্জাক থাকবেন টিম ডিরেক্টরের পদে। সোমবার দ্বিতীয় সভায় এই সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট বোর্ড। ম্যারাথন বৈঠকে এসেছে নারী ক্রিকেটারদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস, কালার অফ জয়। দুপুর 3:30টায় শুরু বোর্ড সভা চলেছে ঘন্টার পর ঘন্টা। রাত 9:45টায় গণমাধ্যমের সামনে 4 পরিচালক। মিডিয়া কমিটির চেয়ারম্যান তুলে ধরেন সভায় গৃহীত সিদ্ধান্তগুলো। আয়ারল্যান্ড সিরিজের টিম ডিরেক্টর আব্দুর রাজ্জাক, ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। ওনাকে টিম ডিরেক্টর হিসাবে অ্যাপয়েন্ট করা হয়েছে। উনি ওই সিরিজের টিম ডিরেক্টর হিসাবে এডিশনাল রোল রেসপন্সিবিলিটি নেবেন। আর এছাড়া ব্যাটিং কোচ হিসাবে অ্যাপয়েন্ট করা হয়েছে মোহাম্মদ আশরাফুলকে, স্পেশালাইজড ব্যাটিং কোচ আয়ারল্যান্ড সিরিজের জন্য। নতুন করে বাংলাদেশ দলের টিম ডিরেক্টর পদ ফিরিয়ে আনার প্রয়োজনীয়তা ও মোহাম্মদ আশরাফুলের অন্তর্ভুক্তি নিয়ে প্রশ্নের পর প্রশ্নের উত্তর দিয়েছেন পরিচালকরা। না, আমরা একটু মনিটরিং করা যে আমাদের কোন কোন জায়গায় আরো বেশি মনোযোগী হওয়া উচিত। পরিচালকদের মধ্যে সাবেক ক্রিকেটারদের নিয়ে হওয়া আলোচিত কমিটি নিয়েও বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন পাইলট রাজ্জাকরা। আমি ইনপুট দিবই এরকম না, যদি ওরা যদি প্রয়োজন মনে করে ডেফিনেটলি আমার কিছু ইনপুট থাকবে। আর যদি ওরা মনে করে যে না আমার ইনপুট না হলে ভালো হবে বা চলছে, অথবা আমি যদি ফিল করি যে কোনো রকম কোনো প্রবলেম হচ্ছে, ডেফিনেটলি আমি লেট দেম নো। আমি তো ফাইন্যান্স আমি বুঝবো না বা অডিট আমি বুঝবো না, নর্মালি এটা সিম্পল একটা কথা। আমি তো ওই ব্যাকগ্রাউন্ড থেকে আসি নাই, তো যেহেতু ক্রিকেট ব্যাকগ্রাউন্ড থেকে আসছি আমার মনে হয় ঠিক ওই জায়গাগুলোতে আমাদের একটু মনিটরিং করতে বলা হয়েছে। বিপিএল ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত হবে মঙ্গলবারের গভর্নিং কাউন্সিলের সভায়। ফিক্সিং ইস্যুতে কোনো সিদ্ধান্ত হয়নি, এখনো দেওয়া হয়নি, হয়তো ভবিষ্যতে দেওয়া হতে পারে। প্রথমবার বোর্ড সভায় সশরীরে অংশ নিয়েছেন আসিফ আকবর। কুমিল্লা স্টেডিয়ামে ক্রিকেটের সুযোগ সুবিধা বাড়াতে চান তিনি। স্টেডিয়াম কেন্দ্রিক যে খেলাটা, সেটার জন্য স্পেসিফিক একটা উত্তর আমরা চাইবো কালকে। ইকরাম হোসাইন, চ্যানেল 24, ঢাকা।